তোমার সিঁথির সিঁদুর তোমার মহিমায় আরো উজ্জ্বল হয়ে উঠুক। এ কথা আপনি বলছেন রাজিমা? হ্যাঁ, আমি বলছি। তোমার সম্মান এই প্রাসাদে অক্ষুণ্ণ থাকবে। রাজিমা, রসিকা, পারলে তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার প্রতি বিশ্বাস ভঙ্গ করেছি। আমার রাজ দায়িত্ব পালন করতে গিয়ে আমি বিসর্জন দিয়েছি আমার একনিষ্ঠতা, দায়িত্ব, কর্তব্য। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। শুধুমাত্র আমি কন্যা বলে, আমি কোনোদিন রাজা হতে পারবো না বলে, সেই জন্য মাকে এত কষ্ট পেতে হবে? আর ওই শিরোপাত যুক্ত করার চেষ্টা না করলে হবে। আমি বিবাহ প্রতিরোধের একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায় আমায় বলো। সমস্যাটা তো পুত্র সন্তান নিয়ে। আমি আমার 1 বছর বয়সী পুত্র সন্তানকে দিদির কোলে তুলে দিতে চাই। আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার স্পর্ধা দেখে। লোভের বশবর্তী হয়ে তুমি দেখছি জ্ঞান শূন্য হয়ে পড়েছো। লোভ? তা নয় তো কি? তোমার জানা নেই উপতিশ্বর উত্তরাধিকারীকে সিংহলের রাজ রক্তের অধিকারী হতে হবে? খনা, আমার একটা কাজ করবে? তোমার বাবা প্রস্তুত হচ্ছেন, তুমি তোমার পছন্দ মতো সাজিয়ে দাও ওনাকে। পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসকে অক্ষুণ্ণ রেখে আমরা সংসারের যাত্রাপথে অর্জন করব জ্ঞান, সুখ ও শান্তি। বংশানুক্রম বজায় রাখতে আমরা পৃথিবীতে আনব আমাদের সন্তানকে। সন্তানের প্রতি আমরা সর্বদাই থাকব দায়িত্ববান ও যত্নশীল। সেই সন্তান যেন হয় সুস্থ, সৎ ও নির্ভীক। সৎ উপায় উপার্জনের দ্বারা ধন ও সম্পদকে বহু গুণ বৃদ্ধি করব। বৈবাহিক সম্পর্কের স্থায়িত্বের জন্য শরীর, মন ও আত্মার প্রতি আত্মসংযমী থাকব। সকল অশুভাকাঙ্ক্ষীকে প্রতিহত করে সংসার পূর্ণ করব সুখ ও শান্তিতে। পরস্পরের প্রতি সততা ও বিশ্বাসতা বজায় রাখতে সদা প্রতিজ্ঞাবদ্ধ থাকব। চিরজীবন পরস্পরের প্রতি সখ্যতা বজায় রেখে চলব। তুমি তোমার বিবাহের সময় এই কথাগুলো বলেছিলে না? তাহলে এখন মাকে ছেড়ে কি করে চলে যাচ্ছ? মহারাজ, আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি আপনার যাত্রা শুরু করুন। শুভ কাজে যাওয়ার সময় এভাবে পিছু রাখতে নেই। কি বলছো বলো। তুমি যে বলেছিলে বিভীষণ উৎসবের সময় আমার জন্মদিনে কি উপহার চাই, তোমার কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। তুমি কেন এসব কথা প্রশ্রয় দিচ্ছ? এসব উপহার দেওয়ার সময় তুমি অনেক পাবে, কিন্তু এই যাত্রার লগ্ন পেরিয়ে গেলে রাজপুরোহিত মশাই। হ্যাঁ রাজন, সত্যি আপনার আর বিলম্ব করা উচিত নয়। একটা শিশুর কথা দুদণ্ড শুনেই যাও না, এতে তোমার মঙ্গলই হবে। বলো খনা। আমি তোমার সাথে দাবা খেলবো, আর এই দাবা খেলায় যে জিতবে তার একটা ইচ্ছে পূরণ হবে। একজন কন্যা সন্তান, সে দাবা খেলবে? আমি খেলবো। খেলা শেষ করে আমি আমার যাত্রা শুরু করব। হ্যাঁ মহারাজ, আমি এখনো নিশ্চিতভাবে বলছি, দাক্ষিণাত্য থেকে আপনার কোনো রূপ শঙ্কা নেই, কারণ ওই বিবাহ সম্ভব নয়। এবার আমাকে আজ্ঞা করুন। এই খেলা তো আমি কোনোদিন খেলিনি, একবার শুধু খেলতে দেখেছি। আমি কি পারবো জিততে? না, মায়ের জন্য আমাকে জিততেই হবে। কিস্তিমাত।